গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন সম্পর্কে জানবো, যেটা আপনারা সকলেই জানেন, কিন্তু এর সমস্ত ব্যাপারটা কিন্তু আপনাদের হয়তো অজানা। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই পর্ব। সত্যি বন্ধুরা, কটন ক্যান্ডি এক অজানা মিষ্টি রহস্য। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে এই কটন ক্যান্ডি সম্পর্কে সব কিছু আপনারা জানেন? তাহলে একবার ভাবুন, এই তুলোর মতো মিষ্টির পেছনে লুকিয়ে আছে কিছু চমকপ্রদ ইতিহাস, একজন দন্ত চিকিৎসকের এক অদ্ভুত সম্পর্ক, আর এমনকি কিছু বৈজ্ঞানিক রহস্যও কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। আজ আমরা এই কটন ক্যান্ডির সেই সব অজানা দিকগুলোকে উন্মোচন করব। এবার জেনে নিন এক অবিশ্বাস্য তথ্য। বন্ধুরা, কটন ক্যান্ডির অন্যতম আবিষ্কারক ছিলেন একজন দন্ত চিকিৎসক। হ্যাঁ, 1897 সালে টেনেসির এক ডেন্টিস্ট ডক্টর উইলিয়াম মরিসন কনফেকশনার জন সি ওয়ার্থামের সঙ্গে মিলে এই মজাদার একটা মিষ্টি যন্ত্র তৈরি করেছিলেন, আবিষ্কার করেছিলেন ফেয়ারি ফ্লস। এবং 1904 সালের সেন্ট লুইস ওয়ার্ল্ড ফেয়ারে তারা প্রথমবার এই কটন ক্যান্ডি বিক্রি করেছিলেন। এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন, সেবার প্রায় 68,000 বাক্স বিক্রি হয়েছিল এই মেলাতে। এবার চলে আসি কটন ক্যান্ডি তৈরি হয় কিভাবে। এই কটন ক্যান্ডি বানানোর পদ্ধতি কিন্তু অবিশ্বাস্য। সাধারণ চিনি গরম করে তরল করা হয়, তারপর সেটাকে ছোট্ট ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে বাতাসের চাপে বের করে নিয়ে আসা হয়, যা এক ধরনের সূক্ষ্ম সুতোর মতো জমতে শুরু করে চারি সাইডে। আর এই কারণেই এটি দেখতে একদম তুলোর মতো হয়। আর একটা মজার ব্যাপার, এটা আপনারা সকলেই জানেন যে এই কটন ক্যান্ডি আসলে মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায়। তার কারণটা কি আপনারা জানেন? তার মেন কারণ, এই কটন ক্যান্ডির মেন যে উপকরণ সেটা হচ্ছে বাতাস। 98% বাতাস থাকে আর মাত্র 2% থাকে চিনি। যখন প্রথম এই কটন ক্যান্ডি তৈরি হয় তখন তার কালার হতো শুধু সাদা বা হালকা গোলাপি, কিন্তু এখন বাজারে বিভিন্ন রকমের কালার কিন্তু পাওয়া যায়, নীল, বেগুনি, সবুজ, এমনকি চকলেট ফ্লেভারের কটন ক্যান্ডিও কিন্তু রয়েছে। আর এই কটন ক্যান্ডি আজও কিন্তু ছোট বড় সকলের কিন্তু ভীষণ প্রিয়। আর মজার বিষয়, এটা শুধু মেলাতেই নয়, নানা ধরনের ডেজার্টেও কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেমন আইসক্রিম, মিল্ক শেক, এমনকি ককটেলেও। বন্ধুরা, আরও কিছু তথ্য আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে 2009 সালের চীনের গুয়াংজুতে বিশ্বের সবথেকে বড় কটন ক্যান্ডি তৈরি করা হয়েছিল, যার চওড়া ছিল 1.4 মিটার। এবং বন্ধুরা, মজার ব্যাপার, 7ই ডিসেম্বর আমেরিকাতে ন্যাশনাল কটন ক্যান্ডি ডে হিসাবে কিন্তু পালন করা হয়। বিশ্বের সবথেকে বেশি কটন ক্যান্ডি বিক্রি হয় জাপান, চীন এবং যুক্তরাষ্ট্রে। আর অবিশ্বাস্য ব্যাপার এটাই যে বিজ্ঞানীরা ন্যানো ফাইবার বা সূক্ষ্ম তন্তু তৈরির জন্য এই কটন ক্যান্ডির মেশিনের প্রযুক্তি কিন্তু ব্যবহার করেছেন। শুধু তাই নয়, মানবদেহের টিস্যু তৈরির গবেষণাতেও কিন্তু এটি ভীষণভাবে কাজে লেগেছে। আর বন্ধুরা, এই কটন ক্যান্ডির একটা বিজ্ঞানসম্মত নামও রয়েছে, যেটাকে স্পুন সুগার বা সুগার ফ্লসও বলা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কটন ক্যান্ডি সম্পর্কে যে ইনফরমেশনগুলো পেলাম, আশা করি আপনাদের অনেকটা সাহায্য দেবে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।